এরপর আল্লাহ পাক বলছেন ইয়াউমাইজিন, বলেন ইয়াউমাইজিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। মহান আল্লাহ পাক বলেন সূরা তাহা 20 নম্বর সূরা, কত নম্বর সূরা তাহা 20 নম্বর সূরা 109 নম্বর আয়াতের মধ্যে, কত নম্বর আয়াত 109 নম্বর আয়াত সূরা তাহা 109 নম্বর আয়াত 20 নম্বর সূরা, সূরার নম্বরও বলে যাচ্ছি যাতে আপনাদের খুঁজতে সহজ। বলছেন কিয়ামতের দিনে লা তানফাউ শাফাআ, কারো সাফায়াত তোমাদের কোনো উপকার হবে না, কারো সাফায়াত দিয়ে তোমরা নিষ্কৃতি পাবা না। কথাটা কার? আমি কি বানায় বলতেছি নাকি? কোরআন শরীফে প্রত্যেকটা আয়াতের একটা আয়াত কি মিথ্যা নাকি? দেখেন লা তানফাউ শাফাআতু, বলেন আমার সাথে আরবিটা বলেন, লা তানফাউ শাফাআতু, কোনো উপকার হবে না কারো সাফায়াত দিয়া তোমাদের। তার মানে আয়াত দ্বারা আল্লাহ প্রমাণ করে দিল বান্দা সতর্ক হও। কি হও? বান্দারে সতর্ক হও, সাবধান হও, কারো সাফায়াত তোমার উপকার লাগবে না। তাহলে আজকের বাংলাদেশে অনেক মুরিদ আছে পীর সাহেবের সাফায়াতের আশা করে, আছে কিনা? যে পীর সাহেব আমার সাফায়াত করবে, পীর সাহেব আমার সাফায়াত করবে। কিন্তু আল্লাহ কি বলেছেন? মানজাল্লাজি, বলেন মানজাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কার ক্ষমতা আছে? মানজাল্লাজি, কার ক্ষমতা আছে রে কিয়ামতের দিন সাফায়াত করবে আল্লাহর পারমিশন ছাড়া? কার কথা? দেখছেন আল্লাহর কথার সাইজটা তো বেপরোয়া সাইজ না। মানজাল্লাজি, কার ক্ষমতা আছে দেখি, বাংলা হচ্ছে কি বলেন তো? কার ক্ষমতা আছে বলো, বলো কার ক্ষমতা আছে? একজন হাত তুলে বলো, আমি সাফায়াত করব। আল্লাহ প্রশ্ন করেছে, আমার জবাব দাও, কার কার ক্ষমতা আছে পরকালে আল্লাহর কাছে একজন আর একজনের জন্য সাফায়াত করবে? এ ক্ষমতা কার আছে একটু বলো তো দেখি। আরে আল্লাহ প্রশ্ন করতেছে, এখন জবাবটা কে দেবে? পীর সাহেব বলবে আমি, কথা কয় না পারে, পীর সাহেব বলবে আমি, কে বলবে আমি? দাদা হুজুর বলবে আমি, চাচা হুজুর বলবে আমি, বাপ হুজুর বলবে আমি, বুড়া হুজুর বলবে আমি। এ ক্ষমতা কার আছে? হাত তুলে বলবে নাকি? যাই হাত তুলে বলবে আমার ক্ষমতা, যার হাত থুবে আল্লাহ আর নিংটি শুদ্ধ ভেঙ্গে সমান করবে। জোরে কোন ঠিক না বেটি? আয়াতুল কুরসির মধ্যে এই প্রশ্ন আল্লাহ কেন করেছে? এটা কিন্তু প্রশ্ন, ইন্টারোগেশন, এটা কিন্তু প্রশ্ন। মানজাল্লাজি, বলেন মানজাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কার ক্ষমতা আছে রে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর হুকুম ছাড়া? এখন আল্লাহ পরকালে কাকে হুকুম দেবে আর কাকে দেবে না সে কথাটা এখানে বলেছেন সূরা তাহা 109 নম্বর আয়াত, 20 নম্বর সূরা তাহা, সূরার নাম 109 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কি বলছেন দেখো, ইল্লামান, বলেন ইল্লামান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। কি সুন্দর কথা, তাই না? আল্লাহ বলছেন রহমান, আমার আল্লাহ দয়া করে যাকে বলবে যা তুই সাফায়াত কর, তখন সে লোকটা সাফায়াত করতে পারবে। নবী বলেন কিয়ামতের দিন কোনো মানুষ জানে না তাকে সাফায়াত করার পারমিশন দেওয়া হবে। দুনিয়াতেও জানে না, পরকালও জানবে না। হঠাৎ করে আওয়াজ আসবে, হঠাৎ করে মেসেজ আসবে, ফেরেশতা এসে বলবে আল্লাহর বান্দারে আল্লাহ তোমাকে অমুক অমুকের জন্য সাফায়াতকারী হিসাবে নিয়োগ দিয়েছে। তাহলে ফায়সালাটা কোন জায়গায় হবে? পরকালে হবে। ইহকালই তো মানুষ মনে করে বসে আছে অমুক লোক আমার সাফায়াত করবে, বলে কিনা? ফায়সালা কোন কালে? আল্লাহর বান্দা আসো আসো, তোমাকে আল্লাহ তাআলা অমুক অমুক মানুষের সাফায়াত করতে বলেছে। তাও সেই লোকগুলোর নামটা লিস্টি করে দিবে কে? কিন্তু ওই ভদ্রলোক কিন্তু কোনো নাম ইচ্ছা করে নিতে, আমার কথা বুঝেছেন কে? মনে করেন বোঝেননি, একজন পীরকে ভালোবাসে 5 কোটি মানুষ। কয় কোটি? 5 কোটি মানুষের সাফায়াত ওই পীর করতে পারবে না। যখন পারবে নাকি? বরং ওই পীর সাহেব যখন দাঁড়াবে, পীরকে যদি আল্লাহ পছন্দ করে, যদি আবার পছন্দ করে, তাহলে আস্তে করে ডেকে বলবে
ও আল্লাহর বান্দা, তোমার কাছে অমুক অমুক লোকের লিস্টি দেওয়া হলে এই করা লোকের সাফায়াত করো, সীমাহীন লোকের জন্য নয়। কি বুঝতে পারছেন আপনারা? তাহলে একজন ব্যক্তি সাফায়াত কতগুলো লোকের করতে পারবে? যে কয়জন লোকের নাম লিখে দেওয়া হবে, যে কয়জন লোকের নাম লিখে দেওয়া হবে। লিস্টি করা নাম ছাড়া এর বাইরে একটা লোকের সাফায়াত করা কোনো মানুষের পক্ষে ক্ষমতার মধ্যে পড়বে না। তাহলে মানুষের পাশে ঘুরে লাভ আছে? হ্যাঁ আমার ভাইয়ের, আল্লাহ পাক বললেন, শোনো শোনো, রহমান যার প্রতি খুশি হবে কিয়ামতের দিন শুধু সেই সাফায়াত করবে। কিন্তু কিয়ামতের দিনে যখন মানুষ খাড়া হবে, কেউ জানবে না আমার সাফায়াত শুরু হবে, এটা কেউ জানবে না। হঠাৎ করে আল্লাহর ফেরেশতা এসে বলবে, ইল্লামান, বলেন ইল্লামান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়াতে যারা দাওয়াতি কাজ আল্লাহর কাছে ভালো লেগেছে, যার কোরআনের পক্ষে দাওয়াতি কাজ, কি কাজ জোরে কোন, এই কথা কোন না আপনি, কি কাজ? কোরআনের পক্ষে কথা বলেছে দীর্ঘদিন, মৃত্যু পর্যন্ত কোরআন বুঝায় দিয়ে দাওয়াতি কাজ করেছে যারা, এদের মধ্যে সকলেই নয়, এদের মধ্যে যাদেরকে আল্লাহ পছন্দ করে গোপনে তার নামটা লিখিত রেখেছে, আল্লাহ প্রকাশ করে নাই, যেরকম প্রকাশ করছে নাকি, হঠাৎ করে তার কাছে মেসেজ আসবে, হয় সরাসরি মেসেজ আসবে, আর না হয় ফেরেশতা এসে তাকে জানায়া যাবে, ও আল্লাহর বান্দা, এই কয়টা মানুষকে আপনি সাফায়াত করতে পারবেন, তাড়াতাড়ি সাফায়াত করেন, ওরা জাহান্নামের আগুনে জ্বলে, ওদেরকে আপনি সাফায়াত করলে ওরা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন হাদিসের মধ্যে আসছে, জাহান্নামে জ্বলবে অন্যায়কারীরা, এই জ্বলতে জ্বলতে কিছু লোকের অন্যায় প্রায় শেষ হয়ে যাবে, অন্যায়ের শাস্তি প্রায়, হালকা পাতলা কিছু অন্যায়ের শাস্তি এখনো বাকি আছে। এই সময় শুধুমাত্র সাফায়াতকারী তার কাছে যাবে, এর আগে নয়। তাহলে এগুলা কি হয়ে যাচ্ছে তাহলে বোঝা গেল? হ্যাঁ, মনে অল্প আনা শাস্তি বাকি আছে, এই সময়ে ওই অল্প শাস্তি থেকে বাঁচায়া সাফায়াতকারী বলে, আল্লাহ তোমার লিস্টি অনুযায়ী এই লোকটা জাহান্নামে জ্বলে, আমি সুপারিশ করতেছি, ওকে বাঁচায়া দাও। ফেরেশতারা জাহান্নামের ভিতরে গিয়া লোকটা টানতে তুলে এনে বলবে, এই তো আপনার এই লোক। লোকটা বলবে, ও মালিক ফেরেশতা, আমি সাফায়াত করেছি আল্লাহর দরবারে, লোকটাকে তুমি জাহান্নামের নাম থেকে কেটে দাও। এই লোকটাকে যখন জাহান্নাম থেকে কেটে দেওয়া হবে, তখন লোকটাকে একটা নাহারে হায়াত, একটা নদীর নাম আছে নাহারে হায়াত, কি নাম জোরে কোন? নাহারে হায়াত, মৃত্যু সঞ্জীবনী সুধার মতো ওই নদীর পানির মধ্যে নামবে, পানিতে গোসল করবে, পানি খাবে, সাথে সাথে জান্নাতি দেহ পানির ভিতর থেকেই লাভ করবে। এরপরে সে চলে যাবে, গলার মধ্যে একটা মালার মতো ঝুলতে থাকবে, নিচে লেখা থাকবে, ওই কোটপির উপরে মালার সাথে একটা ইয়া থাকবে, কি বলা হয়, মালার সাথে একটা ইয়া থাকে না এরকম, লকেট, লকেটের উপরে লেখা থাকবে, এই লোকটা সুপারিশকৃত। কি কৃত জোরে খান, কথা কয় না, কি কৃত? এই লোকটা যখন জান্নাতে যাবে, এটা বুখারী মুসলিমের হাদিস থেকে বলতেছি, লোকটা কি কৃত? সুপারিশকৃত। অর্থাৎ এই লোকটা একজনের সাফায়াত নিয়ে জান্নাত আসা লাগছে, নিজের ক্ষমতায় আসতে পারে নাই। যতদিন জান্নাতে থাকবে ততদিন এই লকেটটাই থাকবে, সবাই দূর থেকে দেখে বলবে, ইও সাফায়াত নিয়ে আসা লাগছে, একজনের সুপারিশ নিয়ে আশা লাগছে। যার সুপারিশ নিয়ে আসছে তার লকেটের মধ্যে তারও নাম থাকবে। এজন্য জান্নাতের ভিতরে যারা সাফায়াতকারী হবে তাদের মর্যাদা এদের চাইতে আরো বেশি হবে। এই সাফায়াতকৃত মানুষ যখন সুপারিশকারীকে দেখতে পাবে, বলেন তো সম্মানটা কেমন করবে? ওরে বাবারে, এই মানুষের জন্য আমার আল্লাহ জান্নাত দিয়েছে, সুপারিশ করেছিল। সুপারিশ হলো বাংলা, আরবি হলো সাফায়াত। তাই আল্লাহ তাআলা বলছেন, যার বক্তৃতা আমার কোরআনের আলোচনা যারা ভালো লাগবে, কিয়ামতের ময়দানে আমি তাকেই শুধু সাফায়াতের অনুমতি দিব। ওয়ারাদিয়া লাহু কওলা, বলেন ওয়ারাদিয়া লাহু কওলা। এর বক্তৃতা বিবৃতি আমার ভালো লেগেছে। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা হামিমার সাজদা 41 নম্বর সূরা, কত নম্বর? 41 নম্বর সূরা হামিমার সাজদার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু, বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা
ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা আমার ভালো লাগবে? তার কথার চাইতে শ্রেষ্ঠ আর কোন কথা হতে পারে? যে ব্যক্তি দুনিয়ার মানুষকে আমি আমার আল্লাহর কোরআন দিয়ে মানুষকে বুঝাইয়া বুঝাইয়া দাওয়াত দেয়, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে বুঝায়, সেই লোকের কথা আল্লাহর ভালো লাগে, তার কথাই হলো শ্রেষ্ঠ কথা। এই শ্রেষ্ঠ কথা যারা বলবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে শাফায়াতকারী বানাবে। তারা শাফায়াতকারী কারা হবে চিনতে পারছেন তো? কথা কন না কেন? চিনতে পারছেন কিনা? আল্লাহ তাআলা বলছেন তার কথার চাইতে ভালো কথা আর হতে পারে না। যারা নাকি জনগণকে আল্লাহর কোরআন বুঝাইয়া দিয়া কোরআনের পক্ষে মানুষকে দাওয়াত দেয়, তাদের চাইতে ভালো কথা আর কেউ কারো হতে পারে না। নবী রাসূলগণ আল্লাহর নাজেল করা কিতাব পড়ে পড়ে শোনাতেন, পড়ে পড়ে বুঝাতেন। নবী শূন্য দুনিয়ায়, রাসূল শূন্য দুনিয়ায় একদল মানুষ আজও আছে পৃথিবীতে, যারা নাকি মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের ঘরে ঘরে যায়, দাওয়াত দিয়ে একত্র করিয়া তাদেরকে কোরআন শরীফ থেকে বুঝায় এবং কোরআনের পক্ষে তাদেরকে তৈরি করে, কোরআন শরীফটাকে বিজয়ী করার জন্য একসাথে আন্দোলন করে। এরকম লোক আছে না নাই? জোরে কর। এখন আপনাদের দায়িত্ব হলো সেই লোকদের দলবদ্ধ হওয়া নাকি দূরে সরে যাওয়া? কোরআন শরীফের আলোচনা শুনিয়া শুধু মজা মারা, শুধু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলা, নাকি এটা বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে উঠে পড়ে লাগা? যদি মাঠে ময়দানে উঠে পড়ে লাগতে পারেন, তাহলে এই কোরআন, এই আন্দোলন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কিনা? জোরে কোন।